গুড নুন বন্ধুরা, চলে এসেছি সিদ্ধা গ্যালাক্সিয়া। তো দেখো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি সেই ফোনিক্সে 2 নম্বর টাওয়ারের দিকে। কিন্তু এখানে এত সুন্দর পাখির ডাক, যেটা শুনলে তোমাদের মন পুরো ছুঁয়ে যাবে। এখন বাজে তোমার ওই 4টে, 4:30, 5:10। তো আজকে অনেক দিন পরে আমি এসছি, তো ক্যামেরাটা স্টার্ট করেছি। আজকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর এদিকে দেখো ব্যাংকটের সামনে যে সার্কেলটা আছে, আইল্যান্ডটা আছে, সেই আইল্যান্ডের সামনেটা এখানে একটা কুকুর শুয়ে আছে। কুকুরটা ডাকছে কেন বলো তো, আজান দিচ্ছে এখন। তো যতবার আজান দিচ্ছে ও ততবার চিৎকার করছে। আমার খুব মজা লাগছিল, এই জন্য ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এখানে এত সুন্দর হাওয়া, মানে সে কি বলবো। আর ওই জন্য একটু দাঁড়িয়ে তোমাদের সঙ্গে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে একটু শেয়ার করছিলাম। পুরো গ্রিন আর গ্রিন হয়ে আছে পুরো গ্যালাক্সিয়াটা। আর এদিকে দেখো গ্রাউন্ডটা, এখানে বাচ্চারা অনেকে খেলতে চলে এসছে। তো আমি পুরো চোখটা মানে গাছের দিকে, ঘাসের দিকে তাকিয়েছিলাম, কারণ আমার চোখটাকে একটু ঠান্ডা করার দরকার। তার জন্য আমি হচ্ছে আজকে আমার চোখ দুটো এই গ্রিনের পাতা লিপের দিকে আমি তাকিয়েই থাকবো, যার চোখটা আমার ঠিক থাকে। আমার হাজব্যান্ড সবসময় বলে চলো নিউ টাউন চলো, ঘাসের মধ্যে হাঁটবে, চোখ ভালো থাকবে, হ্যাঁ স্যার নানা রকম কথা। তা আমি লিফটে উঠে গেলাম সোজা, এখন 5তলায় উঠবো। তো 5তলা উঠে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, সেটাও দেখো। 2 টাইম শেয়ার করব, কোন টাইমটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানো। এই যে যেটা শেয়ার করব বললাম, এই যে গ্রাউন্ড, বাচ্চাদের খেলার মাঠ, এটা হচ্ছে সব বাচ্চারা খেলছে। সুইমিং পুলও আছে, অনেক কিছু আছে এখানে। তা এখন হচ্ছে ওই 4:30 বাজে। তো সুন্দর একটা রৌদ্র আছে, হালকা মিষ্টি রৌদ্র। তারপরে কাজটা সেরে আবার বেরোনোর সময় দেখো ইভিনিং টাইমটা, তো তোমাদের সঙ্গে তখনও শেয়ার করছিলাম। পুরো মানে গ্যালাক্সিয়ার এই গ্রাউন্ড দিয়ে সামনের ফ্রন্ট ওই সোজা কিন্তু রাস্তা, মেন রোড। আর এদিকে পুরো পেছন সাইডটা, এদিকে হচ্ছে তোমার নিউ টাউন, আকাঙ্ক্ষা, সিটি সেন্টার এই সাইডটা। আর এই দিকটা পুরো ওই যে রাজারহাট ডান দিকে, আর বাঁ দিকে তোমার বাবলাতলা ওই দিকটা। সুন্দর লাইটিং, প্রতিটা বিল্ডিংয়ে দেখো লাইটিং জ্বলে গেছে। তো আমি যাই হোক নিচে নেমে গেলাম। এখানে দেখছি এসি চলছে, এই মানে রিসেপশনের ওখানে। দারুণ ঠান্ডা, আর খুলতেই পাচ্ছি না, জানি না তালা মেরে রেখেছে কিনা। তো বললাম, তারপর বলে এই দিক দিয়ে খুলুন, তারপর এই দিক দিয়ে খুলে আমি বেরিয়ে গেলাম। ও মা, বাইরে বেরিয়ে দেখি সুন্দর হাওয়া, আর বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো কালো হয়ে গেছে। সুন্দর ফুলগুলো দেখো হলুদ হয়ে ফুটে আছে, দেখছো আকাশের অবস্থা। আমার তো ভীষণ ভয় লাগছে। এদিকে আমার হাজব্যান্ডও ফোন করছে, কোথায় কোথায় করে যাচ্ছে। ও আসবে বলছে আমাকে নিতে, হয়েছে না এই অবস্থায় আসতে হবে না, ঝড়ের মধ্যে পড়বে, আমি চলে যাচ্ছি অটোতে করে, কোনো টেনশন করতে হবে না। যাই হোক, তো এর ভিতর দিয়ে একদম টার্না চলে যাব আমি মেন রোডে। তো সেখানে গিয়ে অটোতে ধরে আমি বাবলাতলা দিয়ে আবার অটো ধরে চলে যাব। তো দেখো গাড়িগুলো বেশ সুন্দর আশ্রয়ভাবে আশ্রিত আছে, ওদের কোনো টেনশন নেই। তো এখানেও সুন্দর লাইট, কোনো অসুবিধা নেই, ঝড় বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই, টানা চলে যাওয়া যাবে। কিন্তু বেশ অনেকটা দূর, সেই মেন রাস্তা থেকে এই গ্যালাক্সির ভিতরে ফোনিক্সের টাওয়ার 2-এ আসতে বেশ অনেক রাস্তা, প্রায় ধরো 15 মিনিট লেগে যায়। আমার তো 15 মিনিট লেগে। আকাশের দিকে দেখো সুন্দর একটা কালো মেঘ হয়ে আছে, আর প্রতিটা বিল্ডিংয়ে লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি ক্যামেরাটা বন্ধই করিনি। মেঘ ডাকছে, ওদিকে ঝড় উঠছে হালকা হালকা। আমি বলছি না, আজকে পুরোটা শেয়ার করেই ছাড়বো, বন্ধুদেরকে দেখাবো রাত্রেবেলা কেমন লাগছে, দিনের বেলা কেমন লাগছে। তা আমি গুনগুন গুনগুন করে গান করতে করতে আমি চলে আসছিলাম, টাইমটা তো পাস করতে হবে। এদিকে ভয়ও লাগছে, আকাশে মেঘ হয়ে আছে, যখন তখন বৃষ্টি পড়তে পারে। তার জন্য আমি মানে নিজের মনে নিজে চলে আসছিলাম।
তারপরে দেখো এদিকে ব্যাংকটের সামনে যেই আসবো সেই দেখছি বাঁশি বাজছে, বাঁশি বেজেই যাচ্ছে, বাঁশি বেজেই যাচ্ছে। কী হলো, বাঁশি বেজেই যাচ্ছে কেন? কারণ এদিক 3-4টে রাস্তা একসঙ্গে আসছে, আর গাড়ি ঘোড়া এখন ছোটাছুটিভাবে গাড়ি ঘোড়া চলছে, কারণ মেঘ ডাকছে। দেখছো আকাশের অবস্থা দেখো। এবারে যার জন্য বাঁশি বাজিয়ে যাচ্ছে, যে যার সাবধানে যাবে, সিগন্যাল দিচ্ছে, হ্যাঁ, কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়। তো এই যে পেছন সাইডটা কেমন, এদিকে আবার দেখছি মনে হচ্ছে বিল্ডিংও হবে, সুন্দর করে সব গ্রাউন্ড করা আছে, সব বিল্ডিং হচ্ছে আস্তে আস্তে। আমার ভীষণ ভয় লাগছে বাবা, কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, গুড়ুম গুড়ুম করে মেঘ ডাকছে। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচি, আর ভালো লাগছে না আমার, ভীষণ ভয় লাগছে। এর ভিতরে যদি একটা টোটো অটোর ব্যবস্থা থাকতো আমি উঠে চলে আসতাম। যাই হোক, এদিকে চারিদিকে দেখছি খোঁড়া খোঁড়া, যাই না মাটির তলা দিয়ে কারেন্ট নিয়ে যাবে নাকি কোনো একটা ব্যবস্থা। ওমা, অটোতে উঠে আমি বাবলাতলায় এলাম, এসে দেখছি ঝড় বৃষ্টি দুমদাম করে বাজি ফোটার মতো ফুটছে, আর তার তো ছিঁড়ে যাচ্ছে। কেকের দোকানের সামনে যে ট্রান্সফরমারটা আছে ওখান থেকে তো প্রচুর কারেন্ট ফায়ারিং হয়েছে, তার ছিঁড়ে ছিঁড়ে পড়েছে, যাই না, বাপরে বাপ, ভীষণ ভয় লাগে আমার এইসব। আমি তো দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে ফোনটা বার করে একটুখানি ভিডিও করে নিলাম। এবার সামনে একটা সোনার কাকুর দোকান আছে, সেখানে ভাবছি আমি চলে যাব। গিয়ে এই যে চলেও এসছি, দেখো এসে আমি এই সামনে দেখছো সব মানে যে যেখানে পেয়েছে আশ্রয় নিয়েছে, আর বৃষ্টিতে হচ্ছে দেখো। আমি এবার যাব কি করে যাব, কাকুকে বলছে কাকু আমি বাড়ি যাবো, কে বলছে ছাতা আছে, আমি বললাম হ্যাঁ ছাতা তো আছে। বলছে তুমি এখন ছাতা বের করে লাভ নেই, কারণ যা ঝড় উঠেছে, 7টা 10-15 বাজে তখন এরকম অবস্থা। আর গাড়ি তো দেখো কিছুটা ছুটছে, বাপরে বাপ, খুব সাবধান। এইসব সময় কিন্তু বেশি অ্যাক্সিডেন্টও হয়, তো খুব সাবধানে যাওয়া উচিত আমাদের, যে কোনো একটা জায়গায় আশ্রয় নেওয়া উচিত, তাই কিনা বন্ধুরা? প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো আশ্রয় নিয়ে পড়লাম কাকুর দোকানে, কাকু বলছে আমি ছাতা আনি। তারপরে দেখো বৃষ্টিটা একটু হালকা থেমে গেছে, তারপরে কিছু কিছু লোক বেরিয়েছে, আমিও চলে যাব, ভাবছি চলে যাব। কাকু বলছে একটু ওয়েট করো, আর 5-10 মিনিট বাড়ি এসে গেলাম তাড়াতাড়ি। বেঁচে বাড়ি ফিরেছি, এসে সন্ধ্যা টন্ধা দিয়ে বসে পড়েছি চা খেতে। তো চাও খাওয়া হয়ে গেছে, এদিকে দাদা তো বাড়িতে নেই, এসে দেখছি। কিন্তু এখন দাদার একটা বন্ধু ফোন করে বলল যে বৌদি আমি খেতে আসবো। আমি ঠিক আছে, আমি ভাবছি মনে হয় আর কি আড্ডা মারছে, তো বলছে খেতে আসবো। আমি ঠিক আছে আসুন, বাট কারেন্ট নেই, কারেন্ট আসছে আর যাচ্ছে, তবু রান্না করতে হবে। এখন ভাত করব, মাছ ছিল কপিস, সেটা আলু দিয়ে একটু ঝোল করব, আর কি করব বুঝতে পারছি না, ওই আলু দিয়েই মাছের ঝোলটা করব। আর ফ্রিজে তেমন কিছু নেই, চাটনি আছে একটু, তো মাছের ঝোলটা করে ফেলি। মাছ ভিজিয়ে দিয়েছি বরফে, কিন্তু কারেন্ট নেই। আমার ওই যে চার্জার লাইটটা, ও যে দেখছো ওইটা জ্বলছে, জানি না কতক্ষণ জ্বলবে, কিন্তু কারেন্টটা না আসলে আমি রান্না লাইভ করব ভেবেছিলাম, তো লাইভটা কী করে করবো, ফোনে চার্জও নেই। যাই হোক, এতক্ষণ ফোন ঘাটাঘাটি করছিলাম, একটু ভিডিও ছাড়লাম। তো টাটা, দেখি কি রান্না করি, কেমন করে করি। তো বন্ধুরা, এতক্ষণ বসে বসে আর পারা যাচ্ছে না, কারণ 10টাও বাজতে চলেছে। এদিক ডাল বসিয়ে দিয়েছি, ডাল ঘুটে দেখো জল দিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে আমার, ঠিক আছে, ভাত হয়ে গেছে। এবার কড়াইতে মাছ ভাজবো, তো মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিই, তারপরে লাস্টে দেখাবো। আর আমার ফোনে চার্জ নেই গো। ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এই একটু আগে কারেন্ট আসলো। এতক্ষণ অন্ধকারের মধ্যে সব কিছুই করতে পারছিলাম না। তবে দাদাটা এসে খেয়ে চলে গেল। ওই যে আমার হাজব্যান্ড খেলো, আর ওই দাদাটা খেলো। আমার ছেলে আগে খেয়ে নিয়েছে অন্ধকারের মধ্যে। আর এই যে মাছের ঝোল করেছি, আর এদিকে করেছি এই যে ডাল। তো এগুলো এখন সব গুছাবো।
তো অন্ধকারের মধ্যে আর কি করব, কিছু দেখাতে পারিনি তোমাদের সঙ্গে। এই খেয়ে উঠে তারপর শেয়ার করছি। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো। টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। কালকে আবার সারা দিন কাজ আছে তোমার, সেই রয়্যাল বিল্ডিংয়ে যাব, আইডিয়ালে 2-3 জায়গায় যাব। তো বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা। তো কালকে থাকবো আইডিয়ালে। টাটা।